नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ। স্বামীজি লাহোরে যে তৃতীয় বক্তৃতা 12ই নভেম্বর 1897 দিয়েছিলেন, সেটির নামকরণ হয়েছিল বেদান্ত। সেইখান থেকে পাঠ হচ্ছে, আজকে তার দ্বিতীয় পর্ব। স্বামীজি বলছেন, আবার দ্বৈতবাদী আচার্যগণ দ্বৈত শ্লোকগুলির যথাযথ অর্থ করিয়া অদ্বৈত শ্লোকগুলি টানিয়া দ্বৈত বোধক অর্থ করিতেছেন। অবশ্য ইহারা মহাপুরুষ, আমাদের গুরুপদবাচ্য। তবে ইহাও কথিত হইয়াছে যে দোষা বাচ্চা গুরোরপি, গুরুরও দোষ বলা উচিত। আমার মত এই যে কেবল এই বিষয়েই তাহারা ভ্রমে পড়িয়াছিলেন। শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা করিবার প্রয়োজন নাই। কোনরূপ অসাধুতার আশ্রয় লইয়া ধর্ম ব্যাখ্যার আবশ্যক নাই। ব্যাকরণের মারপ্যাঁচ করিবার দরকার নাই। যে সকল শ্লোকের দ্বারা যেসব ভাব কখনোই উদ্দিষ্ট হয় নাই, সেই সকল শ্লোকের ভিতর আমাদের নিজেদের ভাব প্রবেশ করাইবার কোনো প্রয়োজন নাই। শ্লোকের সাদাসিধা অর্থ বুঝা অতি সহজ, আর যখনই তোমরা অধিকারভেদের অপূর্ব রহস্য বুঝিবে, তখনই উহা তোমাদের নিকট অতি সহজ বলিয়া প্রতীয়মান হইবে। ইহা সত্য যে উপনিষদসমূহের লক্ষ্য একটি। কি সেই বস্তু যাহাকে জানিলে সমুদয় জ্ঞান জানা হয়? কস্মিন্নু ভবব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতীতি। আধুনিককালের ভাষায় বলিতে গেলে বলিতে হয়, উপনিষদের উদ্দিষ্ট বিষয় হইল চরম একত্ব আবিষ্কারের চেষ্টা। বহুত্বের মধ্যে একত্বের অনুসন্ধান ছাড়া জ্ঞান আর অন্য কিছুই নহে। সকল বিজ্ঞানই এই ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সকল মানবীয় জ্ঞানই বহুত্বের মধ্যে একত্ব অনুসন্ধানের চেষ্টার উপর প্রতিষ্ঠিত। আর যদি কতকগুলি ঘটনাচক্রের মধ্যে একত্ব অনুসন্ধান করা ক্ষুদ্র ক্ষুদ্র মানবীয় জ্ঞানের কার্য হয়, তবে এই অপূর্ব বৈচিত্র্যপূর্ণ জগৎ প্রপঞ্চের মধ্যে, যাহা নামরূপে সহস্র প্রকারে বিভিন্ন, যেখানে জড় ও চৈতন্যে ভেদ, যেখানে প্রত্যেক চিত্তবৃত্তি অপরটি হইতে ভিন্ন, যেখানে প্রত্যেকটি রূপ অপরটি হইতে পৃথক, যেখানে একটি বস্তুর সহিত অপর বস্তুর পার্থক্য বিদ্যমান, সেই জগৎ প্রপঞ্চের মধ্যে একত্ব আবিষ্কার করা যদি আমাদের উদ্দেশ্য হয়, তবে উহা কি গুরুতর ব্যাপার ভাবিয়া দেখো। কিন্তু ভিন্ন ভিন্ন অনন্ত লোকের মধ্যে এই সকল বিভিন্নতার মধ্যে একত্ব আবিষ্কার করাই উপনিষদের লক্ষ্য। আমরা ইহা বুঝি। অন্যদিকে আবার অরুন্ধতী ন্যায়ের প্রয়োগ করিতে হইবে। অরুন্ধতী নক্ষত্র কাহাকেও দেখাইতে হইলে উহার নিকটস্থ কোনো বৃহত্তর ও উজ্জ্বলতর নক্ষত্র দেখাইয়া উহাতে দৃষ্টি স্থির হইলে পর ক্ষুদ্রতর অরুন্ধতী দেখাইতে হয়। এইভাবেই সূক্ষ্মতম ব্রহ্মতত্ত্ব বুঝাইবার পূর্বে অন্যান্য অনেক স্থূলতর ভাব বুঝাইয়া পরে ক্রমশ সূক্ষ্মতর ভাবের উপদেশ দেওয়া হইয়াছে। আমার এই কথা প্রমাণ করিবার জন্য আর কিছু করিতে হইবে না। তোমাদিগকে কেবল উপনিষদ দেখাইয়া দিলেই হইবে। তাহা হইলেই তোমরা বুঝিতে পারিবে। প্রায় প্রত্যেক অধ্যায়ের আরম্ভেই দ্বৈতবাদ উপাসনার উপদেশ। প্রথমত জগতের সৃষ্টিস্থিতি প্রলয়কর্তা রূপে তাহা নির্দেশ করা হইয়াছে।
তিনি আমাদের উপাস্য, শাস্তা, বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতির নিয়ন্তা। তথাপি তিনি যেন প্রকৃতির বাহিরে রহিয়াছেন। আর একটু অগ্রসর হইয়া দেখিতে পাই, যে আচার্য উক্ত প্রকার শিক্ষা দিয়াছেন, তিনি আবার উপদেশ দিতেছেন। ঈশ্বর প্রকৃতির বাহিরে নহেন, প্রকৃতির ভিতরেই বর্তমান রহিয়াছেন। অবশেষে উভয় ভাবই পরিত্যক্ত হইয়াছে। যাহা কিছু সত্য, সবই তিনি, কোনো ভেদ নাই। তত্ত্বমসি শ্বেতকেত। যিনি সমগ্র জগতের অভ্যন্তরে রহিয়াছেন, তিনিই যে মানবাত্মার মধ্যে বিদ্যমান, ইহাই শেষে ঘোষণা করা হইয়াছে। এখানে আর কোনো আপোষ নাই। এখানে আর অপরের মতামতের অপেক্ষা বা ভয় নাই। সত্য নিরাবরণ সত্য এখানে সুস্পষ্ট নির্ভীক ভাষায় প্রচারিত হইয়াছে, এবং বর্তমান কালেও আমাদের সেইরূপ নির্ভীক ভাষায় সত্য প্রচার করিতে গিয়া ভয় পাইবার প্রয়োজন নাই। ঈশ্বর কৃপায় অন্তত আমি এইরূপ নির্ভীক প্রচারক হইবার ভরসা রাখি। এখন পূর্ব প্রসঙ্গের অনুবৃত্তি করিয়া প্রথম জ্ঞাতব্য তত্ত্বগুলির আলোচনা করা যাক। প্রথমত, সকল বৈদান্তিক সম্প্রদায় যে বিষয়ে একমত, সেই জগৎ সৃষ্টি প্রকরণ এবং মনস্তত্ত্ব সম্বন্ধে বুঝিতে হইবে। আমি প্রথমে জগৎ সৃষ্টি প্রকরণ সম্বন্ধে আলোচনা করিব। আধুনিক বিজ্ঞানের অদ্ভুত আবিষ্ক্রিয়াসমূহ যেন বজ্রবেগে আমাদের উপর পতিত হইয়া, যাহা আমরা কখনো স্বপ্নেও ভাবি নাই, আমাদিগকে এমন অদ্ভুত তত্ত্বসমূহের সম্মুখীন করিতেছে। কিন্তু এগুলির অধিকাংশ বহুযুগ পূর্বে আবিষ্কৃত সত্যসমূহের পুনরাবিষ্ক্রিয়া মাত্র। আধুনিক বিজ্ঞান এই সেদিন আবিষ্কার করিয়াছে যে বিভিন্ন শক্তিসমূহের মধ্যে একত্ব রহিয়াছে। বিজ্ঞান সবেমাত্র আবিষ্কার করিয়াছে যে উত্তাপ, তড়িৎ চৌম্বক শক্তি প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত সমুদয় শক্তিকেই একটি শক্তিতে পরিণত করা যাইতে পারে। সুতরাং লোকে যে কোনো নামেই অভিহিত করুক না কেন, বিজ্ঞান ওইগুলিকে একটিমাত্র নামের দ্বারাই অভিহিত করিয়া থাকে। কিন্তু অতি প্রাচীন হইলেও সংহিতাতেও সেই শক্তির এরূপ ধারণা দেখিতে পাওয়া যায়। মাধ্যাকর্ষণই বলো, উত্তাপই বলো, তড়িৎই বলো, চৌম্বক শক্তিই বলো, অথবা অন্তঃপ্রকরণের চিন্তা শক্তিই বলো, সবই এক শক্তির প্রকাশ মাত্র, এবং সেই এক শক্তির নাম প্রাণ। প্রাণ কি? প্রাণ অর্থে স্পন্দন। যখন সমুদয় ব্রহ্মাণ্ড লীন হইয়া যায়, তখন এই অনন্ত শক্তিসমূহ কোথায় যায়? এগুলির কি লোপ হয় মনে করো? কখনোই নহে। যদি বলো শক্তিরাশির একেবারে ধ্বংস হয়, তবে কোন বীজ হইতে আবার আগামী জগৎ তরঙ্গ উদ্ভূত হইবে? কারণ এই গতি তো চিরকাল ধরিয়া তরঙ্গাকারে চলিয়াছে, একবার উঠিতেছে আর একবার পড়িতেছে, আবার উঠিতেছে আবার পড়িতেছে, তেমনিভাবে অনন্তকাল ধরিয়া চলিয়াছে। এই জগৎ প্রপঞ্চের বিকাশকে আমাদের শাস্ত্র সৃষ্টি বলে। সৃষ্টি আর ইংরেজি ক্রিয়েশন শব্দ একার্থক নহে। ইংরেজিতে ভাব প্রকাশ করিতে পারিতেছি না, সংস্কৃত শব্দগুলির যথাসাধ্য অনুবাদ করিয়া বলিতে হয়। সৃষ্টি শব্দের ঠিক অর্থ প্রকাশ হওয়া, বাহির হওয়া। জগৎ প্রপঞ্চ প্রলয়ের সময় সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া যাহা হইতে উৎপন্ন হইয়াছিল, সেই প্রাথমিক অবস্থায় বিলীন হয়। কিছুকালের জন্য ওই অবস্থায় শান্তভাবে থাকে, আবার ক্রমশ প্রকাশনোন্মুখ হয়। ইহাই সৃষ্টি। আর এই শক্তিগুলির প্রাণ শক্তির কি হয়? তাহারা আদি প্রাণে বিলীন হয়। এই প্রাণ তখন প্রায় গতিহীন হয়, সম্পূর্ণরূপে গতিশূন্য
কখনোই হয় না। আর বৈদিক সূক্তের আনিদবাতম গতিহীনভাবে স্পন্দিত হইয়াছিল, এই বাক্যের দ্বারা এই তত্ত্বেরই বর্ণনা করা হইয়াছে। বেদের অনেক পারিভাষিক শব্দের অর্থ নির্ণয় করা অতিশয় কঠিন। উদাহরণস্বরূপ এই বাত শব্দটি ধরো। কখনো কখনো ইহার দ্বারা বায়ু বুঝায়, কখনো কখনো গতি বুঝায়। লোকে অনেক সময় এই দুই অর্থ লইয়া গোল করিয়া থাকে। এই বিষয়ে সাবধান হইতে হইবে। আর তখন ভূতের বা জড়পদার্থের কি অবস্থা হয়? শক্তি সর্বভূতে ওতপ্রোত রহিয়াছে। সেই সময় সকলই আকাশে লীন হয়, আবার আকাশ হইতে প্রকাশিত হয়। এই আকাশই আদিভূত। এই আকাশ প্রাণের শক্তিতে স্পন্দিত হইতে থাকে। আর যখন নূতন সৃষ্টি হইতে থাকে, তখন যেমন যেমন স্পন্দন দ্রুত হয়, অমনি এই আকাশ তরঙ্গায়িত হইয়া চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রাদির আকার ধারণ করে। অন্যত্র আছে, যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজতি নিঃসৃতম। এই জগতে যাহা কিছু আছে, প্রাণ কম্পিত হইতে থাকিলে সকলই বাহির হয়। এখানে এজতি শব্দটি লক্ষ্য করিও। এজ ধাতুর অর্থ কম্পিত হওয়া, নিঃসৃতম অর্থ বাহিরে প্রক্ষিপ্ত। যদিদং কিঞ্চ জগতে যাহা কিছু। প্রপঞ্চ সৃষ্টির কিঞ্চিত আভাস দেয়া হইল। বিস্তার করিয়া বলিতে গেলে অনেক কথা বলিতে হয়। কি প্রণালীতে সৃষ্টি হয়, কিভাবে প্রথমে আকাশের এবং আকাশ হইতে অন্যান্য বস্তুর উৎপত্তি হয়, আকাশের কম্পন হইতে বায়ুর উৎপত্তি কিভাবে হয়, ইত্যাদি অনেক কথা বলিতে হয়। তবে ইহার মধ্যে একটি কথা স্পষ্ট, যে সূক্ষ্ম হইতে স্থূলের উৎপত্তি হইয়া থাকে। স্থূলভূত সর্বশেষে উৎপন্ন হয়। ইহাই সর্বাপেক্ষা বাহিরের বস্তু। আর এই স্থূলভূতের পশ্চাতে সূক্ষ্মভূত রহিয়াছে। এতদূর বিশ্লেষণ করিয়াও কিন্তু আমরা দেখিতে পাইলাম, সমুদয় জগৎ দুই তত্ত্বে পর্যবসিত হইয়াছে মাত্র। এখনও চরম একত্বে পৌঁছানো যায় নাই। শক্তিবর্গ প্রাণরূপ এক শক্তিতে এবং জড়বর্গ আকাশরূপ এক বস্তুতে পর্যবসিত হইয়াছে। সেই দুইটির মধ্যে কি আবার কোনরূপ একত্ব বাহির করা যাইতে পারে? ইহাদিগকেও কি এক তত্ত্বে পর্যবসিত করা যাইতে পারে? আমাদের আধুনিক বিজ্ঞান এখানে নীরব, কোনরূপ মীমাংসা করিতে পারে নাই। আর যদি ইহার মীমাংসা করিতে হয়, তবে বিজ্ঞান যেমন প্রাচীনদের ন্যায় আকাশ ও প্রাণকেই পুনরাবিষ্কার করিয়াছে, সেইরূপ সেই প্রাচীনদের পথেই চলিতে হইবে। আকাশ ও প্রাণ যে এক তত্ত্ব হইতে উদ্ভূত, তিনি সেই সর্বব্যাপী সত্তা, যাহার পৌরাণিক নাম ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা বলিয়া পরিচিত, এবং মনোবিজ্ঞানে যাহাকে মহৎ বলা যায়। এখানেই উভয়ের মিলন। দার্শনিক ভাষায় যাহা মন বলিয়া কথিত হয়, তাহা মস্তিষ্করূপ ফাঁদে আবদ্ধ সেই মহৎ এর কিয়দংশ। মস্তিষ্কের জালে আবদ্ধ ব্যষ্টি মনের যোগফলকে সমষ্টি মন বলা যায়। কিন্তু বিশ্লেষণ এখানেই শেষ হয় নাই, আরও দূর পর্যন্ত অগ্রসর হইয়াছিল। আমরা প্রত্যেকে যেন এক একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, আর সমগ্র জগৎ একটি বৃহৎ ব্রহ্মাণ্ড। আর ব্যষ্টিতে যাহা হইতেছে, সমষ্টিতেও তাহা ঘটিতেছে। ইহা আমরা অনায়াসেই অনুমান করিতে পারি, যদি আমরা আমাদের নিজেদের মন বিশ্লেষণ করিতে পারিতাম।
তবে সমষ্টি মনে কি হইতেছে তাহাও অনেকটা নিশ্চিতভাবে অনুমান করিতে পারিতাম। এখন প্রশ্ন, এই মন কি? বর্তমানকালে পাশ্চাত্য দেশে জড়বিজ্ঞানের দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে শারীরবিজ্ঞান যেমন ধীরে ধীরে প্রাচীন ধর্মের একটির পর একটি দুর্গ অধিকার করিয়া লইতেছে, পাশ্চাত্যবাসীরা আর দাঁড়াইবার স্থান পাইতেছে না। কারণ আধুনিক শারীরবিজ্ঞান প্রতি পদে মনকে মস্তিষ্কের সহিত মিশাইতেছে দেখিয়া তারা অত্যন্ত নিরাশ হইয়াছে। কিন্তু ভারতবর্ষে আমরা এসব তত্ত্ব বরাবর জানি। হিন্দু বালককে প্রথমেই শিখিতে হয় মন জড় পদার্থ, তবে সূক্ষ্মতর জড়। আমাদের এই দেহ স্থূল, কিন্তু এই দেহের পশ্চাতে সূক্ষ্ম শরীর বা মন রহিয়াছে, উহাও জড়, কিন্তু সূক্ষ্মতর, উহা আত্মা নহে। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्म स्थापनो रतो वीरे शान्तं नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।